الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক সে বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে শিখিয়ে গেছেন মানুষের পারস্পরিক ব্যবহার, মানুষ সমাজগতভাবে বাস করবে, পৃথিবীতে সম্প্রীতি প্রেম ভালোবাসার সাথে বসবাস করবে, এক অপরের প্রতি জুলুম করবে না। মহান আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন যাতে মানুষ তার থেকে শিক্ষা নেয়, উপদেশ গ্রহণ করে, সঠিক পথে চলতে পারে, যাতে মানুষ এক অপরের প্রতি জুলুম না করে, অন্যায় না করে, অত্যাচার না করে। এই পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সব থেকে বড় জালেম হলো মানুষ। আল্লাহ তাআলা আমানত অবতীর্ণ করেছেন মানুষের উপরে, আর অন্যান্য সৃষ্টির উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু তারা সেই আমানত বহন করতে অস্বীকার করে। বহন করে কে? মানুষ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। বহন করার পর সেই আমানত সে পালন করে না, আমানতের দায়িত্ব সে পালন করে না, ফলে সে হচ্ছে জালেম, সে হচ্ছে জাহেল। মহান আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন জুলুম দ্বারা কলুষিত করে না, কলুষিত ঈমানকে কোন জুলুম দ্বারা মলিন করে না, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারা হচ্ছে সৎ পথ প্রাপ্ত, তারা সঠিক পথের দিশা পায়, তারাই হিদায়াতের পথে থাকে। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর কোন জুলুম করে না, ঈমানের সাথে কোন জুলুমকে মিশ্রিত করে না। জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে যে জিনিসটাকে যে জায়গায় রাখা উচিত সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা। টুপি কোথায় রাখতে হয়? মাথায় না পায়ে? যদি মাথায় রাখতে হয়, টুপি যদি পায়ে রাখেন এটা অন্যায়, জুলুম। জুতো রাখতে হয় পায়ে, জুতো যদি পায়ে না রেখে মাথায় রাখেন সেটা অন্যায় হয়, জুলুম হয়। এইভাবে যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জিনিসকে সেই জায়গায় না রাখলে পরে জুলুম হয়। যারা হুজুর মানুষ, আলেম মানুষ, নেতৃস্থানীয় মানুষ, তারা বসবে চেয়ারে, সাধারণ মানুষ বসবে নিচে, এটাই হচ্ছে নিয়ম। এখন যদি আপনি হুজুরদেরকে নিচে বসতে দেন, সাধারণ মানুষকে চেয়ারে বসতে দেন, এটাকে কি হয়? অন্যায়, জুলুম।
আল্লাহ তাআলা স্রষ্টা, সমস্ত সৃষ্টি স্রষ্টাকে যদি সৃষ্টির জায়গায় রাখা হয় অথবা সৃষ্টিকে যদি স্রষ্টার আসনে রাখা হয়, তাহলে সেটা হবে কি জুলুম বা অন্যায়। এই হিসাবে জুলুম হচ্ছে 3 প্রকার। ভালো করে মনে রাখুন, জুলুম হচ্ছে 3 প্রকার। নম্বর 1, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়, যেটা সব থেকে বড়র সাথে করা হয়। সব থেকে বড় কে? আল্লাহু আকবার। সব থেকে বড় আল্লাহ, আর তার সাথে যে অন্যায় করা হয় সেটা হচ্ছে সব থেকে বড় অন্যায়। সেটা কি অন্যায় বলুন তো? শিরক করা। শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় জুলুম হচ্ছে শিরক। যেহেতু আপনি কোন সৃষ্টিকে স্রষ্টার আসনে বসান, যে আসনে আল্লাহ থাকবেন, যে আসনে স্রষ্টা থাকবেন, আপনি কোন সৃষ্টিকে বসালেন, এটাই হচ্ছে সব থেকে বড় জুলুম। নম্বর 2, নিজের প্রতি অন্যায়, নিজের প্রতি জুলুম। নিজের প্রতি জুলুম কখন হয়? যখন আপনি নিজের উপর নিজে অত্যাচার করেন। নিজের উপর অত্যাচার কখন হয়? যখন আপনি নিজের শাস্তি নিজে ডেকে আনেন। তার মানে এমন কোন অপরাধ করলেন যে অপরাধের ফলে সেই শাস্তি আপনি নিজে ভোগ করলেন। নিজের উপরে জুলুম মানে পাপ করা, যে কোনো প্রকারের পাপ নিজের উপরে অত্যাচার। সেই পাপের শাস্তি দুনিয়াতে পেলে, মনে করুন ব্যভিচার করলেন, অবিবাহিত অবস্থায় ব্যভিচার করলে 100 চাবুক খেলেন, নিজের উপর অন্যায় করলেন। বিবাহিত হওয়ার পর যদি ব্যভিচার করেন, আপনাকে হত্যা করে দেওয়া হলো, নিজের উপর অত্যাচার করলেন। মদ খেলেন, মদের শাস্তি পেলেন। চুরি করলেন, হাত কাটা গেল, নিজের উপর অত্যাচার করলেন। আর পরকালে জাহান্নাম যাওয়ার জন্য যে পাপ আছে, পরকালে শাস্তি ভোগ করতে হলেও আপনি নিজের উপরেই অত্যাচার করলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কারোর উপর অত্যাচার করেন না। আল্লাহ তাআলা অত্যাচার কোন সৃষ্টির প্রতি করেন না, বরং সৃষ্টি নিজের প্রতি, মানুষ নিজের উপরে নিজেই অত্যাচার করে। এই হচ্ছে নিজের প্রতি জুলুম। আর নম্বর 3 হলো অপরের প্রতি জুলুম। কোন সৃষ্টির প্রতি অন্যায়, কোন সৃষ্টির উপরে অত্যাচার। এই হলো আমাদের আলোচ্য বিষয়, যে আপনি কোন বান্দার প্রতি, কোন মানুষের প্রতি, কোন সৃষ্টির প্রতি যে অত্যাচার করবেন, তার পরিণাম কি? সেই অত্যাচার বৈধ না অবৈধ? আপনারা জানেন যে সে অত্যাচার বৈধ নয়, কারণ অন্যায়কে কেউ প্রশ্রয় দেয় না, অত্যাচারকে কেউ সহ্য করে না। তারই কি পরিণাম আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় তাই বুঝব। মহান আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি তোমাদের মাঝে হারাম করেছি, আমি নিজের উপরে হারাম করেছি, কারো উপরে জুলুম করব না। আর তোমাদের উপরেও হারাম করেছি, তোমরাও কারো প্রতি জুলুম করো না। ফালা তাযালামু, খবরদার তোমরা পরস্পরের প্রতি অন্যায় করবে না, জুলুম করবে না। আপনারা জানেন জুলুম মানুষের প্রতি মানুষ করে থাকে, এমনকি জন্তু জানোয়াররাও একের প্রতি অপরের জুলুম হয়ে থাকে। এক জানোয়ার অপর জানোয়ারের খামখা মারামারি, খাওয়া নিয়ে মারামারি, থাকা নিয়ে মারামারি, শিঙে শিঙে গোতাগুতি হয়ে থাকে, যে জুলুম হয়েই থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন দুটো গানামে, দুটো ছাগলে বা দুটো ভেড়াতে শিঙাশিঙি করছে, গোতাগুতি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বললেন, ইয়া আবু যার, আতাদরি ফিমা তানতাতিহান, তুমি কি জানো এরা কেন গোতাগুতি করছে, শিং লড়াই করছে? আবু যার বললেন, লা আদরি, আমি তো জানি না হে রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াদরি ওয়া সায়াকদি বাইনাহুমা, কিন্তু আল্লাহ জানেন যে এরা কেন এইভাবে শিং লড়াই করছে। আল্লাহ জানেন এবং এদের মাঝেও আল্লাহ ফয়সালা করবেন, বিচার করবেন।
বিচার হবে। যে বিচার দুনিয়াতে না হয় সেই বিচার কোথায় হবে? আখিরাতে হবে। আখিরাতে হবে। কাফেরদেরও বিচার হবে, মানুষের বিচার হবে, আর বিচার হবে কার? পশু পক্ষীরও, পশুদেরও বিচার হবে। কাল কিয়ামতের দিনে আপনার বিচারে এক পশু, যে পশু জালেম, সেই পশু থেকে প্রতিশোধ নেওয়া হবে, পশু থেকে প্রতিশোধ নেওয়া হবে, ছাড়া হবে না। জুলুম কেন হয়? জুলুম কেন করে মানুষ? অপরের প্রতি জুলুম করে কেন করে? প্রথম কারণ হলো হিংসা। হিংসার কারণে এক মানুষ অপর মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে। আপনি সুখে খাচ্ছেন, আপনাকে সুখে খেতে দেবো না। আপনার উন্নতি হচ্ছে, আয় উন্নতি বেশি হচ্ছে, আপনার দেখে আমার চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ টাটাচ্ছে, আমি আপনাকে সুখে খেতে দেবো না। আপনার আয় উন্নতি হবে এটা আমি চাই না। আপনার গাড়ি বাড়ি হবে, আমার হয় না কেন? আপনার না হোক, শুরু করলাম জুলুম। অনেক সময়ে জালেম নিজে জুলুম করে না, অনেক সময়ে জালেম নিজের জন্য জুলুম করে না। কার জন্য জুলুম করে? তার মুদিরের জন্য করে, তার মালিকের জন্য করে, তার নেতার জন্য করে। অনেক সময় দেখবেন নেতা আসে, আপনার ঘরে বসে আছে, দিল গুন্ডা পাঠিয়ে, পান্ডা পাঠিয়ে। পান্ডা জুলুম করছে কার জন্য? নিজের মালিকের জন্য, নিজের সর্দারের জন্য, নিজের নেতার জন্য। ফোন করছে ভাড়াটিয়া গুন্ডা, নিজের জন্য ফোন করছে না, টাকার জন্য ফোন করছে, অথবা মালিকের জন্য ফোন করছে। এমনও জালেম আছে যে জালেম নিজের জন্য করে না জুলুম, বরং মালিকের জন্য করে। বড় কথা হলো জুলুম হয় হিংসার কারণে। আরো কারণ আছে, প্রতিশোধ নেওয়ার জন্য জুলুম হয়। হয়তো কেউ আপনার প্রতি অন্যায় করেছে, আপনি অন্যায়ের জন্য অন্যায়ের প্রতিশোধ নিতে তার প্রতি জুলুম করলেন। এইভাবে পৃথিবীতে জুলুম বেড়ে যায়। শক্তি, আর একটা কারণ হচ্ছে শক্তি। আপনার শক্তি আছে, সেই শক্তি আপনি প্রকাশ করছেন। বাংলাতে বলে শুয়োরের গায়ে বল হলে মসজিদে ধাক্কা মারে। শুয়োরের গায়ে বল হলে কোথায় ধাক্কা মারে? মসজিদে। এখন আপনার শক্তি হয়েছে, আপনি শক্তি দেখাবেন, কিছু হলেই যুদ্ধম দেই, ফাইটিং একদম লেগে আছে, রাত্রি গুটি, আমাকে জানিস, আমাকে চিনিস, আমি কে, শুরু হয়ে গেল। শক্তি আছে, শক্তি দেখাবেন, সামান্য কথাতে শক্তি প্রদর্শন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন। এই হচ্ছে একটা কারণ জুলুম হওয়ার। সুতরাং জুলুম যে ব্যবহার হয় পৃথিবীতে, যেভাবে জুলুম প্রকাশ পায়, তার মধ্যে কিছু জুলুম হচ্ছে খুনের মধ্যে। মানুষ খুন করে জুলুম করা হয়, রক্তারক্তি করে জুলুম করা হয়, মারামারি ফাড়াফাড়ি করে জুলুম করা হয়। 2 নম্বর জুলুম হলো মাল সম্পদ, ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, দখল করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে, লুট করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে জুলুম করা হয়। এক হলো কি রক্ত বইয়ে, 2 হলো কি অপহরণ করে, লুট করে এবং চুরি ডাকাতি ইত্যাদি করে সম্পদ। আর 3 নম্বর জুলুম হলো ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে জুলুম করা। কারো ইজ্জতে অপবাদ দিলেন, কারো সম্মানে আঘাত করলেন, কারো সম্ভ্রম লুট করলেন, এই হচ্ছে জুলুম। আর সব থেকে বড় সুদ, সব থেকে বড় সুদ কি জানেন? সব থেকে বড় সুদ হলো মুসলিম ভাইয়ের সম্ভ্রম নিয়ে লোড়া, মুসলিম ভাইয়ের সম্ভ্রম নিয়ে টানাটানি করা। এই 3 প্রকার জুলুম চলছে। আপনারা জানেন জুলুম যদি মাল ধন নিয়ে হয়, তো সেই মাল ধন নিয়ে জুলুম বড় জুলুম। কেমন জুলুম? খুব স্বাভাবিকভাবে জুলুম হয়ে যায়। আপনার কাছ থেকে আমি ঋণ নিয়েছি, কোনো ব্যবসা করার জন্য ঋণ নিয়েছি, আমার টাকা পয়সা আছে, আমার ব্যবসা চলছে, আমি ইচ্ছে করলে আপনার ঋণ শোধ করতে পারি। কিন্তু আমি হয়তো শৈথিল্য করছি, অবহেলা করছি, আপনার টাকা পয়সা দিচ্ছি না, দিতে পারি কিন্তু দিচ্ছি না। আমার ব্যাংক ব্যালেন্স আছে, চাচ্ছি সেখানে আমার লভ্যাংশ বাড়ো। যদি সুদ নাই বললাম, লভ্যাংশ বললাম,
লভ্যাংশ বাড়ুক, ফিক্সড ডিপোজিট করা আছে সেটা বাড়ুক, তারপরে যখন যেটা আমার লভ্যাংশ পরিপূর্ণ হয়ে যাবে, বছর পরিপূর্ণ হয়ে যাবে, তখন লাভটা আপনাকে দেবো, লাভ দিয়ে আমি কিংবা আসল দিয়ে আপনার ঋণ পরিশোধ করবো, আসল লাভ আমার থেকে যাবে, লাভ লভ্যাংশ থেকে যাবে, এইগুলো আমি দিচ্ছি না। কিন্তু আমার আপনার প্রয়োজন আছে, সেই প্রয়োজনের সময় আপনাকে আমি টাকা ফেরত দিচ্ছি না, টাকা চাচ্ছি দিচ্ছি না। কি রে ভাই, টাকা কি মেরে নেবো নাকি, টাকা কি খেয়ে নেবো নাকি? ভাই তো করা টাকা ঋণ দিয়ে আমার ঘরের মাটি খাল করে দিল, আসা যাওয়া করে আমার বাড়ির মাটি খাল করে দিল, পায়ের চপ্পল ক্ষয় করে দিল, বিভিন্ন রকম কথা শুনিয়ে, নানা রকম কথা শুনিয়ে তারপরে অনেকে লম্বা টাইম চায়, কিয়ামত পর্যন্ত লম্বা টাইম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতলুল গানিয়্যি যুলম, যে ব্যক্তি ঋণ শোধ করতে পারবে, যে অভাব মুক্ত, সে যদি টালমাটল করে, ছেঁচড়ামি করে, তো সেটা হচ্ছে অন্যায়। মানুষের মাল নিয়ে, মানুষের টাকা পয়সা নিয়ে তাকে ফেরত দিতে হবে। জেনে রাখবেন, সমস্ত জুলুম কিন্তু একরকম নয়, সমস্ত জুলুম একরকম নয়। বাইরের লোকের সঙ্গে জুলুম করা যত বড়, তার থেকে বেশি বড় নিজের বাড়ির লোকের সঙ্গে জুলুম করা। বিদেশি লোকের সঙ্গে জুলুম করা যত বড়, তার থেকে বেশি বড় জুলুম হলো নিজের দেশের লোকের সঙ্গে জুলুম করা। আপনার পাড়ার লোকের সঙ্গে জুলুম করা যত বড়, পাড়া ছাড়া অন্য লোকের সঙ্গে জুলুম করা তত বড় নয়। আপনারা এ কথা হাদিস থেকে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রতিবেশী নয় এমন বাড়িতে চুরি করে, আর প্রতিবেশীর বাড়ি যদি চুরি করে, পাশের বাড়ির মানুষের বাড়িতে আপনি চুরি করলেন, জানেন কত বড় জুলুম, কত বড় অন্যায়? 10 গুণ। প্রতিবেশীর বাড়িতে চুরি করা অপ্রতিবেশীর বাড়িতে 10টা বাড়ির চুরি করা সমান। সুতরাং সব জুলুম সমান নয়। যে বাড়ির লোকের সঙ্গে যদি আপনি জুলুম করেন, সেই জুলুম বেশি বড়। তার থেকে আরো কাছের লোকের সাথে, স্ত্রীর সঙ্গে যদি জুলুম করেন, সে জুলুম আরো বড়। আপনি মা বাবার সঙ্গে যদি জুলুম করেন, সে জুলুম আরো বড়। এইভাবে জুলুমের বিভিন্ন পর্যায় আছে, এই পর্যায়ক্রমে আপনার পাপও বেড়ে যায়। জুলুম না করে যদি আপনি, জুলুমের বিপরীত কি? জুলুম না করলে কি করতে হয়? অন্যায় না করলে ন্যায় করতে হবে। আপনি জুলুম না করলে আদল ইনসাফ করতে হবে। আপনি আদল করবেন, ইনসাফ করবেন। সন্তানদের প্রতি জুলুম করা হয়, সন্তানদের প্রতি কিভাবে জুলুম হয়? একজনকে বেশি দিলেন, একজনকে কম, একজনকে ভালো চোখে দেখলেন, একজনকে খারাপ চোখে, একজনকে বড় করলেন, একজনকে ছোট, একজনকে শিক্ষা দিলেন, একজনকে দিলেন না। এইভাবে জুলুম করা হয়। এই জুলুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। অনুরূপভাবে যাদের 1 থেকে 2 বউ আছে, 2 কিংবা 3 কিংবা 4 বউ আছে, এই বউদের মাঝে, স্ত্রীদের মাঝে ইনসাফ বজায় রাখতে হবে। যদি ইনসাফ বজায় না করে, এই জুলমের শাস্তি স্বরূপ কাল কিয়ামতে সে যখন উপস্থিত হবে, তখন একটা ধার, দেহের একটা অংশ ধসা থাকবে, ধসা অবস্থায়। অন্যায় একজনের প্রতি ঝুঁকে যাওয়া আর একজনকে বর্জন করা। অনেক সময়ে আমরা বিচারকে জুলুম মনে করি। বিচারককে বিচার দিলাম, দেখা যায় বিচারক বিচার করবেন সাক্ষী সবুত দিয়ে, সাক্ষী প্রমাণ ছাড়া বিচারক বিচার করতে পারেন না। এখন আপনার সাক্ষী সবুত কিচ্ছু নেই, আপনি জানেন যে আমার অন্যায় আমার নয়, অন্যায় আমার প্রতিপক্ষের, বিপক্ষের, কিন্তু আপনার কোনো সাক্ষী সবুত নেই। বিচারে যখন গেলেন, বিচার আপনার সপক্ষে হলো না বিপক্ষে হলো, তখন আপনি বিচারককে গালাগালি করলেন। জুলুমটা কার? বিচারকের না আপনার? আপনার জুলুম। কেননা বিচারক অন্যায় করেননি। হুজুর আমার হক নেই পেলেন, অন্যায় করেননি, তার কাছে প্রমাণ দেন, প্রমাণ উপস্থিত করুন, সাক্ষী উপস্থিত করুন, তারপরে আপনার হক নেই। কিন্তু আপনি আপনার প্রমাণ উপস্থিত করতে পারলেন না, সাক্ষী উপস্থিত করতে পারলেন না, কেবল দাবি দাওয়া দিয়ে কোন হক প্রমাণ করা যায় না, নেওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ বিচারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমরা তার মতো মানুষ নই। আমি তোমাদের মতো মানুষ,
ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে বিবাদ নিয়ে আসো, বিচার নিয়ে আসো। ফালাআল্লা বা'দাকুম ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ, হয়তোবা তোমাদের মধ্যে কেউ তার হুজ্জত পেশ করতে, দলিল প্রমাণ পেশ করতে বেশি পটু হয়, বাকপটু হয়। কেউ আছে সে তার কাছে অন্যায় নেই কিন্তু সে বলতে পারে না, আর একজন সে অন্যায় করেছে কিন্তু এমন সুন্দর করে বলছে, বাকপটু, যে কথার ছলে কথার বলে সে বেঁচে যাচ্ছে। আমি কিন্তু তার কথা মতো ফায়সালা করি। আমি তার সুন্দর কথা শুনে যদি তার হককে ফায়সালা করে দিই, তার সপক্ষে ফায়সালা করে দিই, অথচ সে জানে যে তার হক নয়, একজন মুসলমানের হক অন্যায় ভাবে তার ঘরে যাচ্ছে, সে কথার চলে কথার বলে সে গ্রহণ করছে, সে যদি গ্রহণ করে জাহান্নামের একটা টুকরা গ্রহণ করবে। সেই হক জেনে শুনে সে জানছে যে আমার হক নয়, আমার পাওনা নয়, জোর করে সে বিচারের মাধ্যমে, কাজের মাধ্যমে, কোর্টের মাধ্যমে অন্যের জিনিস নিজে সংগ্রহ করছে, গ্রহণ করছে। এই জাহান্নামের টুকরা সে চায় গ্রহণ করুক অথবা বর্জন করুক। অনেক সময় দেখবেন, আপনি জানেন যে এই জায়গাটা আমার নয়, কিন্তু জায়গাটা নিলে আমার সুবিধা হবে, আর কানুন আপনার সাথে আছে, আইন আপনার সাথে আছে, কিংবা কাগজ কিংবা আপনার নকল করে অনেক কিছু সাক্ষী সবুত করে আপনি অন্যায় ভাবে এই জায়গাটা নিচ্ছেন। আপনার পার্টির জোর আছে, আপনার লোকের জোর আছে, আপনার সোর্স আছে, আপনার ওই যে উপর মহলে আপনার পার্লামেন্টের মেম্বার কিংবা মন্ত্রী কিংবা মন্ত্রীর ছেলে বিভিন্ন যোগাযোগ আছে। সেই যোগাযোগকে ব্যবহার করে আপনি দুর্নীতি করে আপনি যদি অপরের হক, অপরের জায়গা, যা আপনার হক নয়, পরের হক যদি গ্রহণ করেন, তাহলে জাহান্নামের একটা টুকরা আপনি গ্রহণ করুন অথবা বর্জন করুন। বিভিন্ন জুলুমের মধ্যে একটা জুলুম হচ্ছে নিজের লেবারের প্রতি জুলুম, আমিলের প্রতি জুলুম, তারপর নিজের কর্মচারীর প্রতি জুলুম। আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশের কথা আপনারা জানেন, বহু জানেন, বহু শুনেছেন জালেম ও জুলুমদের কথা। আমি আমাদের পরিবেশের কথা বলছি। আপনার বাড়িতে যদি কোনো আমেল থাকে, আপনার বাড়িতে কোনো কর্মচারী থাকে, ভৃত্য থাকে, চাকর থাকে, কিংবা ড্রাইভার রেখেছেন, বড় মানুষ, কিংবা বাড়িতে খাদেমা রেখেছেন, দাসী রেখেছেন, তাদের প্রতি আপনি ব্যবহার কেমন করেন? তাদের প্রতি ব্যবহার কেমন করেন? সে মুসলমান হোক চাহে কাফের হোক, নয় যে মুসলমান হলে ভালো ব্যবহার করতে হবে আর কাফের হলে ভালো ব্যবহার দরকার নেই, তা না। বরং অন্যায় করা যাবে না, ন্যায় পরায়ণতা বজায় রাখতে হবে, চাহে সে জালেম হোক, মুসলমান হোক অথবা অমুসলমান। তার প্রতি, তার কাছ থেকে বেশি কাজ নেওয়া যাবে না, বাড়তি ডিউটি নেওয়া যাবে না। যদি বাড়তি ডিউটি দেওয়া হয়, নিজে সহযোগিতা করতে হবে অথবা তাকে বাড়তি পয়সা দিতে হবে। যে কাজের জন্য রেখেছেন সেই কাজ ছাড়া অন্য কাজ দেওয়া যাবে না। যদি দেন, এটা হবে জালেম। যেমন আপনি ড্রাইভার নিয়ে হিসেবে রেখেছেন, ড্রাইভারকে আপনি আপনার জমি চাষ করাচ্ছেন, ড্রাইভার রেখেছেন, ড্রাইভার দিয়ে আপনি অবশ্য যদি আপনি চুক্তির সঙ্গে বলেন যে হ্যাঁ ড্রাইভারের সাথে এটাও করতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু চুক্তিতে যা উল্লেখ নেই সেই কাজ ছাড়া আপনি তার বিনা অনুমতিতে অথবা পয়সা না দিয়ে, তার বিনিময় পারিশ্রমিক না দিয়ে যদি আপনি জোর করে তাকে কাজ করান, তাহলে আপনার এটা জুলুম হবে, অন্যায় হবে। সারাদিন দাসী কাজ করে, আপনার বাড়িতে কাজ করে, আপনার ঝাড় ঝাড়ু থেকে নিয়ে, আপনার কাপড় ধোয়া নিয়ে সবকিছু করে, আপনার কাপড় চোপড় সব আয়রন করা। ছেলে বললো আমার আয়রন হয়নি, ছুঁড়ে ফেলে দিল, আবার সে বেচারি আবার নতুন করে, কেউ বললো আমার এই কাপড়টা পরিষ্কার হয়নি, আবার সে নতুন করে পরিষ্কার করলো। এইভাবে সারাদিন কাজ করার পরেও রাত্রে যদি বলেন যে আমি রাত জেগে আমার বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করবো, এবার দাসী আসবে, দাসী আমাদের খিদমত করবে, আমাদের চা দেবে, আমাদের কাহওয়া দেবে, আমাদের কফি দেবে, তাকে রাত্রেও ঘুমাতে দেন না আর দিনেও ঘুমাতে দেন না। এইবারে দিন রাত্রি কখনো মহিলারা কখনো পুরুষরা তাকে খাটিয়ে খাটিয়ে রুগ্ন করে দেয়, তাকে দুর্বল করে দেয়। তার অবস্থার কথা কেউ খেয়াল করে না। অন্যায় অত্যাচার করা হয়, অনেক সময়ে কথা না শুনলে মারা হয়।
সে অনেক কাজ করতে অস্বীকার করলে বা সে কাজ তার দায়িত্বে নয় মনে করে করতে অস্বীকার করলে সেই দাসীর প্রতি অত্যাচার করা হয়। অনেক সময় নাবালক নাবালিকা দাস দাসী ঘরে ব্যবহার করে খাদেমার মতো রেখে, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসাররা নিজের বাড়িতে রেখে, শুনেছেন পত্র পত্রিকায় দেখেছেন, কথা না শুনলে তার গায়ে সিগারেটের ছেঁকা, আগুনের ছেঁকা লাগানো হয়, তাকে মারা হয়। ঘরের গিন্নিও মারে আর কর্তাও মারে, অত্যাচার করে। এ হচ্ছে বড় অত্যাচার, বড় জুলুম। আরো জুলুম হলো সময়ে বেতন না দেওয়া। তার কাছ থেকে কাজ নিচ্ছেন অথচ সময় তাকে বেতন দিচ্ছেন না। কি পয়সা এখন ব্যাংকে আছে, সারা নেই, হাতে নেই, এই নেই সেই নেই, আমার খরচ আছে, খরচ পাতি চালিয়ে নেবো, 1 মাস 2 মাস 3 মাস পরে দেবো, আমি কি তোমার পয়সা বের নেবো নাকি, খেয়ে নেবো নাকি, তোমাকে দেবো? হুজুর কর্তা আমার দরকার আছে, আমার বাড়িতে এই অভাব, এই তোমার আমার খাওয়ার নেই বাড়িতে, বলছে মাটি খেতে বলবো, আমার মা মারা গেছে, বলছে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কি হবে? এইভাবে নানা রকম কথা শুনিয়ে সেই মানুষের প্রতি অত্যাচার করা হয়। কাজ নিয়ে তার পয়সা দেওয়া হয় না, বেশি কাজ নিয়েও তার পারিশ্রমিক দেওয়া হয় না। ইসলামের হুকুম কি? ঘাম শুকাবার আগে, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক আদায় করে দাও। কেউ মানে কথা? এখানকার সরকার অবশ্য মানে 25 তারিখে কর্মচারীদের বেতন দেওয়া হয়, কিন্তু পাবলিক বা আমরা আমাদের দেশে আমাদের কর্মচারীদেরকে, আমরা দোকানে যে কর্মচারী রাখি, বাড়িতে যে কর্মচারী রাখি, নিত্য চাকর রাখি বা দাস দাসী রাখি, তাদের বেতন কি মাস ফুরাবার আগে কিংবা মাস ফুরাবার সাথে সাথে ঘাম শুকাবার আগে আদায় করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করি কি করি না? ঘাম শুকাবার আগে, অবশ্য কেউ যদি এসি দিয়ে ঘাম শুকায় সেটা আলাদা কথা, তাড়াতাড়ি ঘাম শুকাতে হবে না। হ্যাঁ, ঘাম শুকাবার আগে মানে তাড়াতাড়ি কাজ শেষ হলো, সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক মিটিয়ে দাও। যদি না দাও তাহলে তার প্রতি অন্যায় করা হবে। মাতলুল গানিয়ে জুলুম। তোমার টাকা আছে ব্যাংকে, তুমি ছাড়াবে না ব্যাংক থেকে, কিংবা তোমার নিজের কোনো হাত খরচ বেশি আছে, তুমি তোমার আমেলকে দেবে না, তোমার দাসকে দেবে না, এটা হচ্ছে বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাস দাসীদের ব্যাপারে কি বলছে শুনুন। ইন্না ইখওয়ানাকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালিউত'ইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিউলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম মা ইয়াগলিবুহুম ফাআইনুহুম আও মা ইয়াগলিবুহুম ফাআইনুহুম। এই যে দাস দাসী তোমাদের হাতে রয়েছে, এবছর কোন দাস দাসীর কথা? যে দাস দাসী কেনা বেচা হয়, গরু ছাগলের মতো যে দাস দাসী কেনা যায়, বিক্রি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাস দাসীদের কথা বলছেন যে তোমাদের হাতে, তোমাদের পরাধীন করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি তোমাদের হাতে পরাধীন আছে তার উচিত হলো তাকে তাই খাওয়াবে যে যা সে নিজে খায়। আল্লাহু আকবার। পারবে কেউ? যদি খাবারের দায়িত্ব থাকে, এই গোশ দিয়ে ভাত খাচ্ছে, ওকে গোশ দিয়ে ভাত দেবে? আল্লাহু আকবার। এই গোশ দিলেও সে ইটোটা দেবে, উচ্ছিষ্ট বা ছোটাটা দেবে, অথবা খাওয়ার পরে যেটা বাঁচবে সেটা দেবে, অথবা আমি গোশ খাবো আর তুমি চর্বি খাও, চর্বিটা দেবে, আর না হয় আমি গোশ খাবো তুমি সবজি দিয়ে খাও, আর না হয় তুমি কি, হ্যাঁ খাবারের দায়িত্ব না নেওয়াই ভালো। দাস দাসীদের খাবারের দায়িত্ব না নেওয়াই ভালো, কিন্তু বাড়ির দাসী সে তো বাইরে খেতে পারে না, তাকে তো আপনার বাড়িতে খাওয়াইতে হবে। এইবারে মহিলারা সব ভালো মন্দ খেয়ে ফেললো, শেষকালে দাসীকে বলে রে খেয়ে নেন। শেষকালে মাছের কাঁটা পড়ে আছে আর গোশতের হাড্ডি পড়ে আছে, বেচারি কোন রকম চুষে চুষে সেই উচ্ছিষ্ট সেই চুটাগুলো খেয়ে নিজের কালাতি পাত করে। এটা উচিত নয়। তুমি যা খাবে তাকে তা খাওয়াও, খবরদার তুমি যা পড়বে তাকে তাই পড়াও। তার মানে আপনি প্যান্ট পরে তাকে প্যান্ট পরাবেন তা বলছে না, তার মানে তুমি যে মানের পড়বে সেই মানের তুমি তোমার দাসীকে পড়াও। আল্লাহু আকবার। অন্তপক্ষে এতটা না পড়লে তার যেটা মানে তার পরিমাণে যেটা দরকার, তার মান সম্ভ্রমের সাথে যেটা
সামঞ্জস্যপূর্ণ সেরকম করম তাকে করতে দিতে হবে। ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুহুম, আর এমন কাজের দায়িত্ব দিও না যে কাজ করতে সে অক্ষম। যদি করো ফাইন কাল্লাফতুমুহুম মা ইয়াগলিবুহুম ফাইনুহুম, যদি এমন কাজের দায়িত্ব দাও যা করতে সে অক্ষম, তাহলে তোমরা তাদের সহযোগিতা করো, তাকে সাহায্য করো, লিখে দাও। বাড়িতে একটা দাসী, সে সমস্ত কাজ করবে আর মেয়েরা বসে বসে গবাস্টিং করবে। হ্যাঁ, মেয়েরা বসে বসে আনন্দ করবে, ফুর্তি করবে, আর দাসী একাই সব কাজ করবে। খবরদার, সমস্ত রান্নায় বড় বড় বিশাল পার্টি হবে, বড় মেহমান আসবে, সমস্ত রান্না ওই খাদেমা বা দাসী একারা কিচেনে গিয়ে করছে, আর তোমরা বসে বসে গল্প করছো। এত বড় কাজ দিয়েছো, এত বড় বিভিন্ন রকমের রান্না, চর্প চস্য, তারপরে টক জাতীয়, মিষ্টি জাতীয়, ঝাল জাতীয়, কত রকমের রান্না। সেই সমস্ত রান্না যখন করতে বলবে, একজন দাসের উপরে নির্ভর না করে তাকে সহযোগিতা করো, তাকে সাহায্য করো। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। যদি না করো তাহলে জেনে রেখো এটা হচ্ছে জুলুম, অন্যায়। আল্লাহ এই জুলুম সহ্য করবেন না। এ হলো দাস দাসীদের কথা। যে দাস দাসী কেনা বেচা যেত, তাহলে বর্তমানে যারা স্বাধীন, যাদেরকে কেনা যায় না, বিক্রিও করা যায় না, যাদেরকে কেবল কিছু পারিশ্রমিকের বিনিময়ে কাজ করিয়ে নেওয়া যায়, তাদের সাথে এই ব্যবহার করা কত বড় দুর্ব্যবহার এবং কত বড় অন্যায়। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যাতে করে আমরা আমাদের খাদেমা দাস দাসীদের প্রতি কোন রকমের জুলুম না করি, বেশি বেশি খাটিয়ে নিয়ে ঠিক মতো পয়সা না দিই, এরকম যেন না হয়। না বালক বালিকা কত বাবু সাহেবদের ঘরে মার খায়, সামান্য ভুলের কারণে লঘু পাপে গুরুদণ্ড বহন করে। আপনার কবি নজরুল ইসলাম তিনি এক জুলুম দেখে বলছেন, দেখিনু সেদিন রেলে পুলি বলে এক বাবু সাহেব তারা ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে নদী চিটের হাত দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত করোড় পেলি বল। বেতন দাও তুমি, কিন্তু কুলিদেরকে কত দাও বা তুমি কত পাও ভেবে দেখো। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত করোড় পেলি বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেড়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে, আসিতেছে সুদিন দিনে দিনে বহু বাড়ি আছে দিনাম, সুদিতে হইবে ঋণ, চিরদিন গরিবরা দুর্বলরা পড়ে পড়ে মার খাবে, এটা হয় না। দিন এসেছে, আর দিন মানে আমার দিন এসেছে। দিন কবি নজরুলের দিন হলো যে আজকাল দুর্বলরা সজাগ হয়েছে, তারা সংগঠন করছে, তারা শ্রমিক সংগঠন, মানবিক সংগঠন আর কি কি বিভিন্ন সংগঠনের মাধ্যমে অধিকার আদায় করতে শিখেছে। তোমরা পাকা বাড়িতে এসির হাওয়া খাবে, আরামী রাস্তায় দাঁড়িয়ে পথে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে রোদের তাপ খাও, এটা হতে পারে না। শুভ দিন এসেছে, দিনের এই দিনে তোমাদের কাছে বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া হবে। আর আমরা বলছি দিন এসেছে, ইসলাম এসেছে, ইসলামের দিন এসেছে। সেই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা গরিবদের প্রতি, আমরা দুর্বলদের প্রতি অত্যাচার করব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতলুল গানিয়ে জুলম, গরিবদের প্রতি ধনীদের টাল বাহানা করা, তাদের হক আদায়ে টাল বাহানা করা হচ্ছে জুলুম। বিভিন্ন জুলুম আছে, তার মধ্যে এক প্রকার জুলুম হলো পরের জমি আত্মসাৎ করা, পরের জমি জবরদখল করা, একটু চিহ্ন সরিয়ে দিয়ে চাপিয়ে নেওয়া, মাটি কেটে কেটে নিজের জায়গা ঢুকিয়ে নেওয়া। বিভিন্ন জায়গায় বেশিরভাগ চাষিরা এসব করতে পারবে। কিংবা কারচুপি করে, কাগজের কারচুপি করে পরের জমি দখল করা, এ হচ্ছে এক প্রকার জুলুম। এই জুলুম জানেন কত বড় জুলুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যালামা গায়রা শিবরি মিনাল্লাহ, যে ব্যক্তি আধ হাত পরিমাণ জুলুম করে কারো জমি জবরদখল করবে, তু ওয়াকাহু মিন সাবি আরাদিন, সাত তবক জমিনকে তার ঘাড়ে তাবিজ লটকানোর মতো লটকে দেওয়া হবে। মান আখাযা মিনাল
বিহি ইয়াউমাল কিয়ামাতি লা সাব'i আরাদিন, যে ব্যক্তি মাত্র আধা পরিমাণ জায়গা জবরদখল করে নেবে তার হক নয়, অথচ সে না হক গ্রহণ করবে, কিয়ামতের দিনে 7 আসমান পর্যন্ত তা নিয়ে তাকে ধসিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাই, যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ করে আল্লাহ তাকে অভিশাপ করেন। পিতামাতাকে অভিশাপ করা হয়, ইয়া রাসূলুল্লাহ পিতামাতাকে কেউ গালি দেয়? বলে হ্যাঁ, সে যখন অপরের বাপ পিতামাতাকে গালি দেয় তখন সে তার পিতামাতাকে গালি দেয়। এইভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গালি দেওয়া হয়। ওয়ালা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাকে অভিশাপ করুন বা অভিশাপ করেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, খাসি জবাই করে, মুরগি জবাই করে, মাজারে গিয়ে মুরগি দেয়, খাসি দেয়, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করুন। ওয়ালা'নাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ তাআলা তাকে অভিশাপ করুন যে ব্যক্তি কোন বিদাতীকে আশ্রয় দেয়, বিদাতীকে প্রশ্রয় দেয়, বিদাতীর সাহায্য সহযোগিতা করে। ওয়ালা'নাল্লাহু মান গায়্যারা মানাল আরদ, আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অভিশাপ করুন যে ব্যক্তি ভূমির চিহ্ন, জমির চিহ্ন সরিয়ে দেয়, পাল্টে দেয়। কি করে? নিজে জবরদখল করে। আবার এইভাবে ভাইয়ের জমি নিজে লিখিয়ে নেওয়া, বোনের জমি বোনকে ফাঁকি দিয়ে লিখিয়ে নেওয়া, ভাই বিদেশে আছে, আপনি দেশে আছেন, আপনি আপনার ভাইয়ের জমি মাকে পটিয়ে বাপকে পটিয়ে কিংবা শাশুড়িকে মা বানিয়ে কিংবা শ্বশুরকে বাপ বানিয়ে কোর্টে নিয়ে গিয়ে সেই জমি নিজের নামে লিখে দিলেন, এটাও পরের জমি অন্যায় ভাবে দখল করা হয়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই শ্রেণীর জমি জবরদখল করা এক প্রকার জুলুম। তারপর মহিলার হক, মহিলার মিরাস খেয়ে নেওয়া। মহিলার মিরাস, মহিলা যে মনে করুন এক বোন দুই ভাই বাপের সম্পত্তি পাবে, মহিলার বিয়ে দিয়েছেন বা বোনের বিয়ে দিয়েছেন, সে শ্বশুর বাড়ি চলে গেছে, সে মাশাআল্লাহ বড় ঘরে তার বিয়ে হয়েছে, খরচ খরচা করে বিয়ে দিয়েছেন, আপনি দেখলেন যে আমরা খরচ খরচা করে লাখ লাখ টাকা খরচ করে তার বড় ঘরে বিয়ে দিলাম, সে আবার বাপের সম্পত্তি কি নেবে? আমরা 2 ভাই নিলাম আর বোনকে বললাম, বোন তোমার তো ভালো স্বামী দিয়েছি, খালাস মা আসসালাম, চলবে না। বোনের যে হক আছে সে হক তাকে দিতে হবে, আর সেই হক এই জন্য তাকে তো কম দেওয়া হয়েছে। তোমরা পাবে ডবল, বোন পাবে 1, তুমি 1, তোমরা 2 পেলে বোন 1 পাবে। এই হক তো আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে, আর তোমরা বলছো না বোন একদম তাকে দেবো না, তাকে বঞ্চিত করবো। এইভাবে যদি কেউ বোনকে নারাজ করে হক নষ্ট করে লিখিয়ে নেয় তাহলে এটাও বড় অন্যায়, এটাও বড় জুলুম। তার কারণ এক মহিলাকে ঠকিয়ে মাল, অবশ্য বোন যদি রাজি হয়, হ্যাঁ ভাই তোমরা তোমার বিয়ে দিয়েছো, ঠিক আছে, আমার বড় করে বিয়ে হয়েছে, আমার বেশি সম্পত্তির দরকার নেই, আর আমাকে তো মায়ের ঘরে আসতে হবে, তোমাদের ঘরে আসতে হবে, ভাবির হাতে ভাত খেতে হবে। ভাজের হাতে ভাত বুঝলেন খুব কষ্ট, ভাবির হাতে ভাত পাওয়া চারটিখানি ব্যাপার না। তো ঠিক আছে, আমি জমিগুলো না দামি লিখে দিলাম, যদি ছেড়ে দেয় তাদের কথা, কিন্তু যদি না ছাড়ে তাহলে পরে আপনার ঘাড়ে এই জুলুম থেকে যাবে, এই অন্যায় আপনার ঘাড়ে থেকে যাবে। কাল কিয়ামতের দিনে পরিশোধ কিভাবে করতে হবে পরে বলবো ইনশাআল্লাহ। তারপর স্ত্রীর মাল খাওয়া। স্ত্রীর মাল খাওয়া কেমন হলো? স্ত্রীর মাল কেমন করে খাওয়া হয়? স্ত্রীকে বললেন আপনি 2 লক্ষ টাকা মোহর দেবেন। এখন মোহর গুলো আমাদের দেন মোহর হয়ে গেছে। মোহর মানে কি? দেন মোহর, দেন মানে ঋণ মোহর। তারপরে বাসর ঘরে গিয়ে পায়ে ধরে মাপ চেয়ে দিলেন, কত সুন্দর, কত সুন্দর, তেল গুলিয়ে তাকে বললেন যাও তোমার 2 লাখ টাকা মাপ। খেললেন না? নিচ হয়ে, হীন হয়ে, মহিলার কাছে ছোট হয়ে আপনি তার মালটাকে খেয়ে ফেলেন, গিলে ফেলেন। তবে হ্যাঁ, এই মা ওটা বাপ হবে, কখন যখন তালাক দেবেন, যদি বাইচান্স তালাক দিতে হয় তখন সেই মহিলা মা বাপ হয়ে যাবে, তখন গিয়ে কোর্টে কেস করবে, আমার মোহর ফেরত দাও। খবরদার এই মোহরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, আপনি আপনার স্ত্রীর মোহর আদায় করে দেবেন। এই হচ্ছে অন্যায়। যদি স্ত্রীর মোহর আপনি খান অন্যায়, এবারে তো মোহর খাওয়া হলো, উল্টে যদি তার কাছ থেকে, তার বাপের কাছ থেকে যৌতুক খান, পণ খান, টাকা, ফ্রিজ, আলমারি, খাট পালন, টিভি, গাড়ি, আল্লাহু আকবার। সেদিনে শুনলাম এক শ্বশুর জামাই দেখতে এসেছে, তো জামাইয়ের মুখ দেখে গিফট দিয়েছে, জানেন কি গাড়ি?
কখন? মুখ দেখার সময়। তাহলে বিয়ের দিনে কি দেবে বুঝতে পারছেন? হুজুর এত বড় বড় ব্যাপার না, বড় বড় ব্যাপারই। এইভাবে যৌতুক বেড়ে চলছে, কোন কথা বেড়ে চলছে। মেয়ের বাবারা ঘুষ দিয়ে বড় ঘরে ঢুকতে চাচ্ছে। মেয়ের বাবারা এটা ঘুষ দেওয়া হলো, তাই না? কাইরে যখন দিলে তখন আর কি আপনি অন্য বিয়ে বলবেন না, বিয়েতে না করবেন? কালো মেয়ে হলেও বলবেন, কালো হলে অসুবিধা কি আছে? টাকা টাকা ওই যে কি বলে যে সোনা চকচক করা হয়, ওই এতটার নাম কি? স্বর্ণকার, কচি পাথর না কি বলে, যেটা সোনা পালিশ করা হয়। টাকা এমন জিনিস, ওতে সোনা পালিশ করা হবে, কালো মেয়েও সাদা হয়ে যাবে। তখন অসুন্দরীও সুন্দরী হয়ে যাবে, যেহেতু টাকা। আর যেখানে টাকা আছে তখন সব কথায় ফাঁকা হয়ে যায়। মহিলার প্রতি জুলুম করে তার পণ, যৌতুক এই সমস্ত নিয়ে ব্যবহার করা হয়। লজ্জা লাগে না, পুরুষের লজ্জা হয় না, পুরুষের লজ্জা হয় না। কখন লজ্জা হবে? টিভিটা বাজছে, দেখছে, চলছে টিভিটা, টিভিটা খুব সুন্দর, কালার টিভি, প্রশংসা করছে স্বামী, হ্যাঁ টিভিটা খুব সুন্দর হয়েছে। তখন বউ বলছে আমারই বাপ তো দিয়েছিল, আমার আব্বা দিয়েছে, তো এখানে লজ্জা হয় না? লজ্জা হয়। তখন আবার স্ত্রীকে গোপনে পেলে তখন তাকে খোঁটা দেওয়া হয়। স্ত্রী খোঁটা দিলে তখন তার বদলা নেওয়া হয়। পুরুষকে লজ্জা করা উচিত। শ্বশুর বাড়ি সমস্ত কিছু ব্যবহার করে আপনার নিজের লেবাস পোশাক থেকে নিয়ে, মোটর সাইকেল, সাইকেল, ফ্রিজ থেকে, টিভি থেকে, খাট আলমারি থেকে নিয়ে একটা মেয়েকে আপনি জায়গা দিয়েছেন বলে সে মেয়ে আপনাকে কিছু দেয়নি। স্বামী স্ত্রী উভয়ের প্রতি যে বিশাল অধিকার আছে, সে অধিকার লঙ্ঘন করা অবশ্যই অন্যায়, অবশ্যই অন্যায়। তারপর ধরুন বাড়িতে নিয়ে এসে তাকে দাসীর মতো ব্যবহার করা। ওই যে আমাদের দেশে কোনো কোনো জায়গায় আছে না, বিয়ের সময় মা জিজ্ঞেস করে বাবা তুমি কোথায় চললে, তখন ছেলে বলে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বিয়ে করতে যাওয়ার আগে মা জিজ্ঞেস করে, তখন মাকে বলে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মা তোমার কষ্ট হচ্ছে না? কাজের বিভিন্ন সংসারের কাজের কষ্ট হচ্ছে তো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর এসে সত্যই দাসীর মতো সেই মহিলা কাজ করে। সে নিজের একজন এই বাড়ির বউ বলে নিজেকে পরিচয় দিতে পারে না, দাসীর মতো খেটে যায়, দাসীর মতো সে অন্যায় সহ্য করে যায়, চোখ বন্ধ করে। না ভালো পড়তে পায়, ভালো পড়লে লোকে কথা বলে, শ্বশুর বাড়ির লোকে কথা বলে। ননদ বাঘিনী আর শাশুড়িও রাখিনি, এইভাবে রাক্ষসীরা তাকে কথা শোনায়, ভালো পড়তে দেয় না, ভালো খেতে দেয় না, দাসীর মতো নিজেরা আগে খেয়ে নিয়ে তারপর সে শেষে খেতে পায়। এইভাবে সে কষ্ট সহ্য করে। অনেক সময়ে সেই মহিলাকে পণবন্দি করে অতিরিক্ত টাকার দাবি করা হয়। কোনো কাজে টাকা লাগবে, জানলে শ্বশুর বাড়ির লোক বড় লোক, তখন বউকে চাপ দেয় যে বাপকে বল যেন সে টাকা দেয়, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা দেয়। তাহলে যদি না বলা হয়, সে বেচারি বলতে পারে না লজ্জায়, কিন্তু তাকে চাপ দেওয়া হয়, জোর করা, তাকে মার পর্যন্ত দেওয়া হয়। এইভাবে তার প্রতি জুলুম করা হয়। অথচ সে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতি তখন ভালোবাসার বন্ধন থাকে না। আর তার ফলে সে কি হয়, সেখানে অত্যাচারিতা হয়, সেখানে জুলুম হয়। তাহলে জুলুমের ফলে সেই মহিলা আল্লাহর কাছে দোয়া করলে তার অবস্থা কি হয় সে কথা পরে বলবো। মন কথা, স্ত্রীর যে ধন, স্ত্রী ধন খবরদার আপনি হরণ করবেন না, এটাও হচ্ছে এক প্রকার অন্যায়। স্ত্রী যদি চাকরি করে, চাকরির যে বেতন, সেই বেতন আপনি আত্মসাৎ করবেন, তাও আপনার জন্য জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি আপনি তাতে সহযোগিতা করেন, তাহলে সেই হিসাবে আপনার যে হক হয় সে হক আপনি পেতে পারেন। যেমন স্ত্রী গাড়ি করে আপনাকে স্কুলে দিয়ে আসছে, স্কুল থেকে নিয়ে আসছে, কিংবা চাকরি স্থলে দিয়ে আসছে, চাকরি স্থল থেকে নিয়ে আসছে, নিজে চাকরি করার সময়টুকু নিজে কোরবানি করছে, নিজের ছেলেদের জন্য অসুবিধা হচ্ছে, তবুও আপনি চাচ্ছেন পয়সা হোক, তবুও সম্পূর্ণ টাকা যেহেতু সে মেহনত করছে, তার সম্পূর্ণ টাকা আপনি আত্মসাৎ করবেন, তা কিন্তু আপনার জন্য জায়েজ নয়। বরং যুক্তির সাথে যেটুকু নেওয়া আপনার জন্য জায়েজ, কেবল সেটুকুই নিতে পারেন, তার বেশি নিলে পরে আপনার অন্যায় হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা আপোষের ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এক অপরের রাজি থেকে গ্রহণ করো। রাজি থেকে, অরাজি হয়ে বাধ্য করে কারো কাছ থেকে অন্যায়ভাবে মাল গ্রহণ করো না। কখনো
বানিয়ে তার বাপ শ্বশুরের কাছ থেকে টাকা আদায় করছো, এ বড় অন্যায়। খবরদার বাতিল উপায়ে মাল গ্রহণ করো না। আল্লাহ তাআলা এইভাবে মাল গ্রহণ করতে, পরের মাল অন্যায়ভাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। আর এক প্রকার জুলুম হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা। এতিম যাদের আছে, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলেরা আছে, ভাই যখন মারা গেছে তখন ভাইয়ের ছেলেরা ওয়ারিশ হবে? বাপের সম্পত্তির ওয়ারিশ হবে? ওয়ারিশ হবে না। আপনি জানেন যে এরা ওয়ারিশ হবে না, কিন্তু এই কথা জানা দরকার যে বাপ বেঁচে থাকলে পরে বাপের জন্য ওসিয়ত করা, লিখে দেওয়া ওয়াজিব। ওই ছেলেদের জন্য সম্পত্তি লিখে দেওয়া ওয়াজিব। এটা নয় যে ওয়ারিশ হবে না, অতএব সব আমার মাল, না, এটা ভাববেন না। অনেক সময় মানুষ বলে কি ওয়ারিশ হবে না,